আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বলেন তো কেমন হয় যদি হোটেলের মতোই সুন্দরভাবে মোগলাই পরোটা ঘরেই বানিয়ে নেওয়া যায়, একদম হোটেলের মতোই, কোনো পরিবর্তন ছাড়াই। চলুন দেখা যাক কীভাবে তৈরি করলাম আমার এই মিনি মোগলাই পরোটা। পরোটার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এই ময়দার সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ নর্মাল রান্নার সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ আলতো হাতে সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর যখন একটু চাপ দিয়ে দেখব দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা মিশে গেছে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি 3/4 কাপ পানি নিয়ে এখান থেকে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা নর্মাল রুটির মতোই ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে একবারে দিব না, যদি পানি বেশি হয়ে যায়, এজন্য একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে ভালো করে মথে সেট হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। অপর দিকে আমি ভিতরের পুর তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কাঁচামরিচ, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। এখানে আপনারা চাইলে চাট মশলা, ধনেপাতা, টেস্টিং সল্ট এগুলো আপনি ব্যবহার করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য। এগুলো আমার হাতের কাছে ছিল না, তাই আমি এগুলো ব্যবহার করিনি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ, মরিচ, লবণ একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা ভেঙে দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার মিনি মোগলাই পরোটার ভেতরের পুর। এখন আমি এখানে যে ডোটা তৈরি করেছিলাম সেটা সেট হয়ে গেছে, অনেক সফট হয়ে গেছে। এটাকে আমি 2 ভাগ করে 2 টুকরা করে নিব। দুই টুকরা করার পর এখান থেকে আমি 1 টুকরা নিয়ে নিব মোগলাইয়ের পরোটা বানানোর জন্য। এটাকে ভালো করে ডোলে সুন্দর করে আমি একটা রুটির মতো বানিয়ে নিব। উপর নিচে অল্প ময়দা দিয়ে আমি এটাকে রুটির মতো বেলে নিচ্ছি। সুন্দর করে একটু বড় করে বেলে নিতে হবে। নর্মাল রুটির চাইতে একটু পাতলা হবে। নর্মাল রুটির মতো এসব বেশি মোটা হবে না, একটু পাতলাই হবে। এই জিনিসটা একটু মোটামুটি কষ্টসাধ্য কাজ, আপনারা ধৈর্য সহকারে করে নেবেন আস্তে আস্তে। এটাকে আমি বড় করে বেলে নিচ্ছি। সব দিক যেন সমান থিকনেস থাকে। সমান থিকনেসে আমি এটাকে বেলে নিলাম। এখন এটার মাঝে আমি ভিতরে পুরটা ঢেলে দিব। আমি এখানে 2টা ডিম নিয়েছিলাম। আমি ডিমটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে ডিম একটু কম নিতে পারেন, পেঁয়াজ অন্য কিছু একটু বাড়িয়ে দিতে পারেন। আমার এখানে ডিমটা বেশি ভালো লাগে, এই জন্য ডিমটা আমি পরিমাণে বেশি দিয়েছি। ভিতরে পুরটা দেওয়ার পর আলতো হাতে আমি এক সাইড থেকে এটাকে উপরে ভাঁজ করে নিলাম। আবার এটা ঠিক মতো রাখার পর অপর সাইড থেকে আমি আবারও আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। এখন এখান থেকে একটু ডিমের ঝোল নিয়ে ওই সাইডে আমি মেখে দিচ্ছি যেন সিলগালা হয়ে যায়, এই জন্য। বাস এখানে সিল হয়ে গেল। আবার এই পাশ থেকেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে নিলাম। এই যে ডিমের ঝোল নিয়ে এই পাশে আমি মেখে দিচ্ছি এবং এটাকেও একটা ফোল্ড করে দিলাম। ফোল্ড করার পর এটা উল্টাইতে একটু ঝামেলা হয়, সেই জন্য আমি পুরা ওই পোরটা ধরে আমি উল্টে আমার হাতে ঢেলে নিয়েছিলাম, যে কারণে আর পড়ে যায়নি। ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে এটাকে আস্তে করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজেই ঘরেই তৈরি হয়ে যাচ্ছে
মুগলাই পরোটা দোকানের চেয়ে কোনো অংশে স্বাদে কম নয়, পারফেক্ট স্বাদ পাবেন আপনি ঘরে তৈরি করতে পারলে। খরচও কম হবে, জিনিসটাও পারফেক্ট হবে, কোনো ভাজা পোড়া তেলের কোনো সমস্যা থাকবে না। এখন আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এই মুহূর্তে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, এখানে বেশি তাপ দেওয়া যাবে না। চুলার তাপটা থাকবে মিডিয়াম টু লো হিটে রেখে আপনি এটাকে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপর দিয়ে বেশি কড়া হয়ে যাবে। এই জন্য একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আমি এপিট ওপিট করে দুই পাশেই ভালো করে ভেজে নিচ্ছি। আমার এটা প্রায় ভাজা শেষ। আমি ভিডিওটা এই পর্যায়ে অনেকটা আনকাট রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন এটাকে আমি তুলে নিব। পর্যায়ক্রমে আরেকটা রুটি বানিয়ে ওটার ভিতর খামির দিয়ে আমি এটাকে আবার আগেরটার মতোই বানিয়ে নিয়েছি। এটাকে আমি তেলে ছেড়ে দিয়ে সাইড থেকে একটু তেল উপরে দিয়ে দিচ্ছি যাতে যে উপরের অংশটা একটু ফুলে ক্রিস্পি হয়। এই জন্য আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই আমার কমেন্টে জানাবেন, উৎসাহ দিবেন এরকম আরও রেসিপি বানানোর জন্য। এটাকে আমি উল্টে দিলাম এক পিঠ হয়ে যাওয়ার পর। একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি আবারও বলছি আপনাদেরকে, যদি আপনারা বানান তাহলে অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন এবং লো হিটে ভাজবেন, একটু হাই হিট দিবেন না। এতে অবশ্যই ভিতরে কাঁচা থাকবে, উপরে বেশি পরিমাণ করা হয়ে যাবে। আমি আবার এটাকে উল্টে দিলাম। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমার মনে হয় না খুব কঠিন কাজ ঘরে তৈরি করে জিনিস খাওয়া, কিন্তু জিনিসটা আপনি পাবেন একবারে ফ্রেশ। মাশাআল্লাহ, হয়ে গেল আমার মিনি মুগলাই পরোটা। এটা এত বড় না, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ছোট, এই জন্য আমি এটার নাম দিয়েছি মিনি মুগলাই পরোটা। খেতে কিন্তু একদম কোনো ধরনের স্বাদহীন বা স্বাদ কম এরকম ছিল মোটেও না, একেবারে দোকানের মতোই পারফেক্ট হয়েছিল। তবে সর্বশেষ কথা হচ্ছে, আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন। আমি এটাতে একটু সস মিশিয়ে একটু খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আমার কাছে একদমই কোনো পরিবর্তন মনে হয় নাই হোটেল থেকে বাসায়।